আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। রিসালাতের সাক্ষ্য মানে হচ্ছে যিনি আপনার রাসূল তাকে স্বীকৃতি দেয়া, যার মাধ্যমে আপনি দ্বীন ইসলাম পেয়েছেন, যার মাধ্যমে আপনি কিতাব পেয়েছেন, আপনি যার মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টিভিটি পেয়েছেন, সেই মহান পুরুষের স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে রিসালাতের সাক্ষ্য। ইয়াকুব আলাইহিসসালাম যখন মৃত্যুশয্যায়, তখন তিনি তার সন্তানদেরকে ডেকে বললেন, আমার পরে তোমরা কার ইবাদত করবে? এখানে প্রশ্ন করা হয়েছে শ্রী আল্লাহর কথা, কিন্তু তারা উত্তর দিয়েছেন উল্টা। কি দিয়েছেন? তারা প্রথমে বলেছেন রাসূলদের কথা, পরে বলেছেন ওই রাসূলরা যে সৃষ্টিকর্তার উপাসক উপাসনা করতেন আমরা তার উপাসনা করব। কেমন? তারা বলল আমরা তোমার মানে ইয়াকুব আলাইহিসসালামের পূর্বপুরুষ কারা? ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, এদের উপাস্যের মানে এদের সৃষ্টিকর্তার ইবাদত করব। তারপর দেখেন আরেকটা আয়াতে আছে, আমি আপন পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের ধর্ম অনুসরণ করছি। তার মানে হচ্ছে নবী রিসালাতে সাক্ষ্য দিয়ে বলা হচ্ছে ওই রাসূলদের যে সৃষ্টিকর্তা তার আমরা ইবাদত করছি। আরেকটা আয়াতে আছে, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, যা কিছু অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার সন্তানবর্গের উপর, এবং যা কিছু পেয়েছেন মূসা, ঈসা এবং অন্যান্য নবী রাসূলগণ তাদের পালনকর্তার পক্ষ থেকে। তার মানে সমস্ত রাসূলগণের রিসালাতে সাক্ষ্য দিয়ে বলা হচ্ছে ওই রাসূলগণ যে মহান আল্লাহর ইবাদত করতেন আমরা তার ইবাদত করব। আবার দেখেন আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, যা কিছু অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি, যা কিছু অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধরদের প্রতি, এবং মূসা, ঈসা আলাইহিসসালাম এবং অন্যান্য নবীকে তার পালনকর্তার পক্ষ থেকে যা যা দেয়া হয়েছে তা সেসব কিছুর প্রতি। আর আরেকটা হচ্ছে দেখেন এখানে ঘটনাটা আমি বললাম না, শুধু বললাম যে সেই নারী মানে বিলকিস, রানী বিলকিস বলল আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের পালনকর্তার নিকট আত্মসমর্পণ করছি, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর নিকট আত্মসমর্পণ করছি। তার মানে উনিও একই সাথে আল্লাহর এবং রিসালাতের সাক্ষ্য দিয়েছেন। মানে প্রথমে বলেছেন সুলাইমানের আল্লাহ, যেমন যখন জাদুকররা মুসা এবং হারুন আলাইহিসসালামের সময় যখন জাদুকররা আল্লাহকে সেজদা করলেন, তখন তারা বললেন আমরা ঈমান এনেছি মহাবিশ্বের ফরওয়ারদিগারের প্রতি, যিনি মূসা এবং হারুন আলাইহিসসালামের ফরওয়ারদিগার। এটা হচ্ছে যে মানে রিসালাতের সাক্ষ্য। আর এখানে এক দল সালেহ আলাইহিসসালামের অনুসারীদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা কি মনে করো যে সালেহ আলাইহিসসালাম আল্লাহর প্রেরিত? তারা বলল যে হ্যাঁ, তাকে যা কিছু দেওয়া হয়েছে আমরা তার প্রতি বিশ্বাস করি। তার মানে সালেহ আলাইহিসসালামের ধর্মকে তারা বিশ্বাস করেছে, সালেহ আলাইহিসসালামকে যা বলা হয়েছে তাকে বিশ্বাস করা হয়েছে। এখন দেখেন বিষয় হচ্ছে আমরা তো একটা কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি হাদিসে এখন পর্যন্ত সরাসরি পাইনি। তবে হযরত মুসলিম, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, যিনি মুসলিম শরীফের গ্রন্থাকার, উনি একটা অধ্যায় লিখেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মোহাম্মদ আল্লাহ রাসূল, এটার স্বীকৃতি দেওয়ার বিষয়ে। এখানে হাদিসটার মধ্যে বড় করে এখানে লেখা আছে লা বাব, বাব, এই যে বাব, বাব মানে অধ্যায়। উনি একটা অধ্যায় লিখেছেন, কিন্তু আসলে হাদিসের মধ্যে আমি পাইনি, সত্যি কথা বলতে হাদিসের মধ্যে আমি পাইনি, কিন্তু উনি অধ্যায় লিখেছেন, এর মধ্যে লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হাদিস থেকে দেখে দেখে আমি যতগুলো কালিমা পেয়েছি, আমি মোটামুটি সবগুলো কালিমা এখানে আনার চেষ্টা করেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কতবার এসেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কতবার এসেছে, এটা হাদিসের মধ্যে কতবার এটা বর্ণনা করা হয়েছে, এর কোনো হিসাব নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা একটা কালিমা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা একটা কালিমা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা একটা কালিমা। এগুলো দেখতে এখানে আলাদা দেখা যাচ্ছে, আমি হাদিস থেকে কেটে কেটে নিয়ে আসছি। যে কেউ এখান থেকে কপি করে যদি আপনারা বা এই জিনিসটা লিখে যদি সার্চ দেন যে হাদিসে আছে কিনা, চলে আসবে, কোনো অসুবিধা নাই।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله। এরকম করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা দীর্ঘক্ষণ কাজ করার পরে এগুলো বের হয়ে এসেছে। তো এই কালিমাগুলো সবগুলোই হাদিসে সংকলিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ডিক্লেয়ার দিয়েছেন, কোনো কোনো সময় সাহাবীরা ডিক্লেয়ার দিয়েছেন। তো কালিমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যে লা ইলাহা ইল্লাল্লাহটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে আসছে, এটা তো চিরন্তন সত্য। এটাকে অস্বীকার করার কোনো প্রয়োজন তো আমার কাছে মনে হচ্ছে নাই। আর 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 আরেকটা দেখাই, কোরআন শরীফে মোহাম্মদ নিয়ে 4টা আয়াত আছে। এর মধ্যে প্রথমে বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে বলা হয়েছে আহ, এরপরে বলা হয়েছে আহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে ওনাকে রাসূল নামেই কোরআন শরীফে আপনাদেরকে বলা হয়েছে। তো আমরা বিশ্বাস করি আল্লাহ এক, তার কোনো শরীক নাই। তিনি আমাদের জন্য নবী করে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা দৃঢ় বিশ্বাসী মুহাম্মদ যে কথাগুলো বলে ওগুলো সত্য, মুহাম্মদ যেভাবে চলে ওটা সত্য, মুহাম্মদ যা করে এটা সত্য, সব কিছু আল্লাহর সাথে সম্পৃক্ত। এই কালিমার মধ্যে ডুব দিয়ে থাকাটাই ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।